तुमको क्या मिला? ओ बाबा क्या पागल पागल कोई पागल तू पागल আমার বডি ফিট পাগল আপনি জান আমি খেলবে বুক নিয়ে ফুটবল খেলবে পাগল মোহনবাগান ক্লাব আমার পত্নী তাকে তুমি হারাবে মোহনবাগান ক্লাব দ্রৌপদী আর আমরা 11টা প্লেয়ার 11টা পাণ্ডব আরে ভেঙ্কটেশের প্রথমে কি থাকতেই হবে 11টা প্লেয়ার 11টা পাণ্ডব না পাগলকে তোর আরে বাদ মারি না ঠাকুর ভগবান ঠাকুর আর আমি পাচ্ছি না ঠাকুর আমাকে মুক্তি দাও আমাকে আর এখানে থাকতে পারছি না পাগল হয়ে যাবো পাগল
আছেন মানে ভালো করে বলুন, ইঞ্জেকশন নিতে হবে। আরে না না, শুতে হবে যে। চল আমার জীবনটাকে একেবারে বিষিয়ে দিলে, আমার জীবনটাকে একেবারে বিষিয়ে দিলে। ডাক্তার বাবু, আমার মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে। My brain is lost completely. Oh, my poor memory. মনে রেখে বা লাভ কি? যত মনে করব ততই কষ্ট। জানেন ডাক্তার বাবু, আমাকে আর কেউ বিশ্বাস করে না। কি একটা বিশ্রী কুকুর আমার দিকে ছুটে আসছে। না, ডাক্তারবাবু, জানেন ডাক্তারবাবু, আমি রোজ স্বপ্ন দেখছি একটি ভাসমান বিছানায় যেন আমি শুয়ে আছি, আর কে যেন আমার পাশে বসে আমাকে ঘুম পাড়াবার চেষ্টা করছে। তাকে আমি চিনতে পারলাম না। তারপর একটি নৌকো আমার বিছানার পাশ দিয়ে ভেসে যাচ্ছে। তাতে অনেক লোক। ওদের মধ্যে কে যেন বলে উঠল, ওই হ্রদের জলে একটি মেয়ে ডুবে গেছে। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। চারিদিক তাকালাম, কেমন যেন অস্পষ্ট অন্ধকার। শুধু এপার থেকে ওপার পর্যন্ত একটা ব্রিজ দেখতে পেলাম, আর সেই ব্রিজের উপরে একটা কুকুর দাঁড়িয়ে বিশ্রীভাবে চিৎকার করছে। তারপর হঠাৎ জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে আমার দিকে লাফিয়ে এলো।
তারপর 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 কুকুর, ব্রিজ, বিছানা, নৌকো, কেমন যেন সব তালগোল পাখি, কেমন যেন সব তালগোল পাখি। ঠিক আছে, একটা মোবাইল দিতে হবে। মনে পড়েছে। তারপরে আমি মাঠের উপর দিয়ে ছুটতে আরম্ভ করলাম। চারিদিক অন্ধকার। অনেক দূরে একটা বাড়ি দেখতে পেলাম। আমি সেই দিকে ছুটে গেলাম। তারপরে একটি মেয়ে এসে আমাকে দরজা খুলে দিল। মুচকি হেসে জিজ্ঞেস করল, কি এত দেরি হলো? আমিও হাসলাম। তারপরে চা এলো। দুজনে বসে বসে চা খেতে লাগলাম। বসে বসে চা খেতে লাগলাম। তারপরে দেখি কড়িঘাট থেকে একটা দড়ি ছুটছে। সেই দড়িটা আমার গলায় পরিয়েছিল। আর কে যেন বলছে আমার গলায় দড়ি দিয়ে মরা উচিত। তারপরে ভীষণ গোলমাল, ভীষণ হয়েছে। সকলে পুলিশ পুলিশ বলে ডাকতে আরম্ভ করলো। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। তারপরে আমি ছুটে সেখান থেকে পালিয়ে গেলাম। তারপরে নদী, তারপরে মাঠ, তারপরে বন, তারপরে কিরে এত দেরি? বলি চাকরি বাকরি করতে দিবি না? না, তোমার খাম খেয়ালি টাইম বাবু বুঝতে পারি না। কখন যে কি চাও কি করো তাও জানি না। মাকে গিয়ে বলি যে তোমার একটা বিয়ের ব্যবস্থা করতে, নইলে ঠিক হচ্ছে না। বলছিস? হ্যাঁ বলছি। তুই মাকে বলিস একটু দেরি হবে, বুঝলি? দেরি হবে? হ্যাঁ। দিদিমণি, আপনাকে এক বাবু ডাকছেন। নমস্কার, আপনি শ্রীমতী সুদক্ষিণা চট্টোপাধ্যায়? হ্যাঁ, বসুন। আপনাকে একটু বিরক্ত করতে এসেছি। না, না, তা ঠিক। বলুন। আপনাকে একটু বিরক্ত করতে এসেছি। বসুন। আপনাকে একটু বিরক্ত করতে এসেছি।
ফরেস্টনাথ মেন্টাল হসপিটাল থেকে আমি আসছি। আমার নাম প্রণব দাশগুপ্ত, আমি সেখানকার ডাক্তার। আচ্ছা, মনোজ রায় বলে কাউকে চেনেন আপনি? মনোজ? কই না। ভালো করে একটু ভেবে দেখুন তো, কাউকে মনে পড়ে কিনা। না, ওই নামে তো কাউকে মনে করতে পারছি না। দেখুন তো, এটা চিনতে পারেন কিনা। হাতের লেখাটা কার? আপনার কি? কাউকে এই স্বরলিপিটা লিখে দিয়েছিলেন বলে মনে পড়ে? না, তবে একজন কেবল মনে পড়েছে, কিন্তু কিন্তু তার নাম তো মনোজ রায় না। দেখুন তো, এটা চিনতে পারেন কিনা। চিনতে পারলেন? তাছাড়া বাণীবাবু আমার পরিচিত মাত্র, আমার কেউ না, তার জন্য। এমনটা আশা করিনি আপনার কাছে। আপনার পরিচিত, সম্ভবত ঘনিষ্ঠ কেউ একজন পাগলা হাসপাতালে অসহ্য কষ্টে দিন কাটাচ্ছে, আর আপনি বলুন কি জানবেন? গানটা কোথায় লিখে দিয়েছে? তিন বছর আগে একদিন নয়নের মনে গোপালে না রুখিয়া ঠাকুর পরাণে চাহে সবা পানে দুরু। এটা কি প্রণব বাবুর বাড়ি? আগে হ্যাঁ, আপনি বসুন, আমি মা ঠাকুরকে দেখে দিচ্ছি। তুমি কোথা থেকে আসছো মা? মনোহরপুর থেকে। এখানে আমার ও, আপনি এসে গেছেন? আপনার কথাই ভাবে ভাবে আসছিলাম। আমার মা, মা ইনি সেই সুদক্ষিণা দেবী যার কথা তোমায় বলেছিলাম। বসো মা। বসুন। আচ্ছা, বাণীবাবু আপনাদের কাছে কি করে এলেন? ও, আপনাকে বুঝি তা বলিনি। শুনুন, আমার এক বন্ধু এখানে স্থানীয় কলিয়ারির ডাক্তার। মনোজবাবু সেই ডাক্তারের কাছে কাজ করত। একদিন সেই ডিসপেন্সারির কম্পাউন্ডারকে হঠাৎ আক্রমণ করে মেরে ফেলবার চেষ্টা করে। ব্যাপারটা খুব গুরুতর। আর তাছাড়া আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, এই দেখুন। ডিসপেন্সারির কাগজপত্রে মনোজবাবু IAA লিখতে আরম্ভ করলেন। যখন আমার সেই ডাক্তার বন্ধুটির সন্দেহ হলো, তখন মনোজবাবুকে আমার কাছে পাঠিয়ে দেন, এবং সেই দিন থেকে মনোজবাবু এই ফরেস্টনাথ মেন্টাল হসপিটালের পেশেন্ট। তারপর ডক্টর গুপ্ত এবং আমি মনোজবাবুকে পরীক্ষা করে বুঝলাম যে এটা এন্টায়ারলি মেলানকলি কেস। তবে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে এর সঙ্গে স্মৃতিভ্রংশ জড়িত আছে, ম্যানিক ডিপ্রেসিভ সাইকোসিস। আচ্ছা খোকা, তোর কি কাণ্ড বল দেখিনি, সেই থেকে মেয়েটাকে আটকে রেখেছিস? রাত জেগে অমন সুন্দর মুখখানা কালো হয়ে গেছে। কালো নয় মা, আমার রংটাই এরকম। তাই হয়েছি, মেয়ে আমাকে রং চেনাচ্ছেন। এসো মা, এসো। মা,
মা, কি বল? পরের মেয়েকে পেয়ে যেন নিজের ছেলেকে চা দিতে ভুলো না। তা ভুল হয় বই কি? তোকে তো আমি রোজ বলছি একটু বেথা কর। আমি কাশিতে গিয়ে একটু ধম্মটম্ম করি। চিরকালটা কিরম ভাল লাগে? বলছো? হ্যাঁ হ্যাঁ বলছি। বেশ, আমি কালই একটা মোটা পিপের মতন কালো মেয়ে ধরে আনবো। শুনলে তো মা, এই বিয়ের কথা বললে এই উত্তর। এস, কোন বিষয়ের কথা বলছেন স্যার? আমি বাণীব্রতর ভালোবাসার কথা ভাবছি। হ্যাঁ, কি নাম যেন সেই মেয়েটির? নীলা। ইয়েস, নীলা। বাণীব্রত নীলাকে ভালোবাসত, হঠাৎ সন্দেহ করতে শুরু করলো। কেন? বাণীব্রত কি ডক্টর চক্রবর্তীর সঙ্গে নীলার এমন কোনো সম্বন্ধ আবিষ্কার করেছিল যা তার পক্ষে বরদাস্ত করা সম্ভব নয়? শুধু তাই নয়, সন্দেহর বশে একদিন সে তাকে গলা টিপে মারতে পর্যন্ত গিয়েছিল। তবে একটা কথা আছে স্যার, নীলাকে সন্দেহ করবার অন্য কোনো কারণও তো থাকতে পারে। তা হতে পারে। নীলার সম্বন্ধে সন্দেহের কারণটা ডক্টর চক্রবর্তী। নীলা নিশ্চয়ই পুলিশকে সেই রকম স্টেটমেন্ট দিয়েছে। সেইটি স্বাভাবিক হতো স্যার, কিন্তু এক্ষেত্রে সেটা না হয় আমাদের ভাবিয়ে তুলেছে। পুলিশ থেকে কোনো খবর পেয়েছো? হ্যাঁ পেয়েছি, মিস্টার ঝাকে আমাদের সাহায্যের জন্য শিগগিরই পাঠাচ্ছেন। They are quite after the mark this time. জ্যাক, কি যেন বলছিলে তুমি? নীলাকে কেন যে বাণীব্রত সন্দেহ করত তা সে বলেনি। Strange. প্রতিবারই নীলা পুলিশকে জানিয়েছে এ বিষয়ে সে কিছু জানে না। ইনি সুদক্ষিণা চট্টোপাধ্যায়, ইনি ডক্টর গুপ্ত, আর ইনি ডক্টর সরকার। বসুন। আপনার কাছ থেকে আমাদের অনেক কিছু জানার প্রয়োজন আছে। হ্যাঁ প্রণব, স্যার, তুমি নীলার স্টেটমেন্টে পড়েছো? আগে হ্যাঁ। হ্যাঁ, নীলা কি বলছিল? নীলা বলে ডক্টর চক্রবর্তীর সম্পর্ক নিয়ে সন্দেহ। আমার মনে হয় স্যার, নীলা ডক্টর চক্রবর্তীর সঙ্গে অন্তরঙ্গ হবার ইতিহাসটা গোপন রাখতে চায়। তার কারণ আছে স্যার। হ্যাঁ, তোমার পেশেন্টের সঙ্গে এর দেখা হয়েছে? আগে না স্যার। তাকে ডেকে দাও। এখানে? হ্যাঁ, ক্ষতি কি? লেট আস সি দ্য রেজাল্ট। তাহলে আমি শুনুন, আপনি বাণীব্রত বাবুকে, আই মিন মনোজ বাবুকে এখানে পাঠিয়ে দিন। চোখে চোখে রাখি হাই রে, তবু তারে ধরা যায় না। আয়না আয়না আয়না, কাছে একটা দাঁড় কাক দেখেছিল, একটা কদবেল তার দিকে হাত করে তাকিয়েছিল, হাত করে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আর আমি এখানে থাকতে পারছি না। ডাক্তারবাবু, আমাকে মুক্তি দিন। ডাক্তারবাবু, আমাকে মুক্তি দিন। আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। আচ্ছা আসুন। তারপর ঠিক বাণীব্রত বাবু নীলাকে যেভাবে সন্দেহ করত, সেটা নীলার পক্ষে ক্ষতি হতে পারে বলেই সে প্রকৃত ঘটনাটা প্রকাশ করতে চায় না স্যার। মে আই কাম ইন? ইয়েস, কাম ইন। মনোজ, কেমন আছেন? ভালো। বাট ডক্টর, ইউ মাস্ট নট সেন্ড টু ফিচ মি। গলার আওয়াজটাই খালি মিষ্টি আছে, আর ওই চোখটা আর ওই নাকটা। দ্যাটস অলরাইট, দ্যাটস অলরাইট। আপনি যান। মনোজ, এই নতুন শার্টটা ছিলেন কি করে? Just take your seat.
পাননি কেন? ভালো লাগে না। সকলের ভালো লাগে, আপনার লাগে না কেন? লাগে না। একটি ভদ্র মহিলা আপনার সঙ্গে দেখা করতে যেতেন। কে? আপনার বিশেষ পরিচিত ভদ্র মহিলা। বাবু, চিনতে পারছেন না? আমি সুদক্ষিণা, সে দেওঘরে। দক্ষিণা? দেওঘরের কথা কি কিছুই মনে নেই আপনার? দাদা, বৌদি, সুদক্ষিণা, বৌদি রিয়াম্বার। না না না, আমার কিছুই মনে নেই, কিছুই মনে নেই আমার। কিন্তু মনে যে আপনাকে করতেই হবে, অতীত জীবন ভুলে। না না না, এটা যে তেল টোল বানিয়ে দিয়েছি। ভুল। একটা কবিতার উচ্ছ্বাস জীবনকে জানার মাপকাঠি নয়। শুনুন, এখানে কেবল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, কেবল আমার বিরুদ্ধে কানাকানি। আমার নাম বাণীব্রত নয়, আমার নাম মনোজ। মনে রাখবেন, বুঝলেন? আমার নাম মনোজ রায়। মনোজ রায়। সম্বন্ধে ভুল ধারণা করবেন না বাণীবাবু। আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাদের লাভ কি? আমরা আপনার কল্যাণকামী বন্ধু। বন্ধু? বন্ধু? বন্ধুটা আমি ঘৃণা করি। I hate all this fake. I hate all this fake. Please, I get out. Get out. Get out. Get out. Get out. এখান থেকে নিয়ে যায়, মিসেস নাথকে এখানে পাঠিয়ে দেবে। দুঃখিত সুদক্ষিণা দেবী, কিন্তু কিছুতেই মিসেস নাথ, একে নিয়ে গিয়ে একটু ড্রেস করে দিন। আপনি যান, আমি আসছি। প্রণব, আমি কাল সকালেই বাইরে যাচ্ছি। তাহলে? হ্যাঁ, তুমি তো জানো আমার একটা টেলিগ্রাম আসার কথা ছিল। সেই টেলিগ্রামটা আমি আজ সকালেই পেয়েছি। ও আচ্ছা, দুরা দত্ত কেমন কাজ করছে? খুব এনার্জেটিক বলে তো মনে হচ্ছে স্যার। আমি ভাবছি বাণীর চার্জটা দুরা দত্তকেই দাও। আমিও ঠিক সেই কথাই ভাবছিলাম স্যার। আপনার কি ফিরতে একটু দেরি হবে? একটু দেরি হতেও পারে। ডোন্ট গেট নার্ভাস, ক্যারি অন মাই বয়। তোমাকে চিনতে পারলে না? খুব দুঃখ পেয়েছে না? কিন্তু মা, এ সময় কি মান অভিমান করতে আছে? আমি তো অভিমান করিনি। তা হয়তো করনি, কিন্তু খুব কষ্ট পেয়েছে, আমি বুঝতে পারছি। একটা কথা কি জানো না, দুঃখের সময় বিশ্বাস রাখতে হয়। দেখো,
ভগবান তোমার বাসনা পূর্ণ করবেন। আর ডাক্তার গুপ্তর মতন কত লোক আছে, তার যথাসাধ্য তুমি হাসপাতালে দান করেছেন। একেবারে দেবতার মতো মানুষ। আর প্রণবের তো কথা নেই, রোগীরা যেন তার প্রাণের চেয়েও প্রিয়। দেখো মা, আমি তোমাকে বলছি, বাণী নিশ্চয়ই ভালো হয়ে যাবে। কি করছেন? আপনি কখন এলেন জানতে পারিনি তো। অত তন্ময় হয়ে থাকলে জানতে পারবেন কি করে? না মানে এটা স্কুলের চিঠি। ভেবে দেখলাম আপনাকে আর আটকে রাখবো না, কাল পরশুই আপনি যেতে পারেন। তবে মাঝে মাঝে আসতে হবে, এই ধরুন মাসে একবার। কিন্তু আমার আশা না আসায় কিছুই তো যায় আসে না প্রণববাবু। অভিমান করবার সময় তো এটা নয় সুদক্ষিণা দেবী, আর কার উপরই বা অভিমান করবেন? অত হতাশ হলে চলবে না সুদক্ষিণা দেবী। আপনার কাছে যে অনেক সাহায্য আশা করে বসে আছি, আর আপনি কিনা সত্যি আমি হতাশ হয়েছি প্রণববাবু। বাণী যে ভালো হবে সে আশা আমার কাছে স্বপ্ন। আর তাছাড়া ভালো হলেও তো আবার একটা। ও, আপনি পুলিশের ব্যাপারটা বলছেন? সেটা পরের কথা, হাঙ্গামা নাও হতে পারে। কিন্তু আপনি যদি প্রমাণ করতে না পারেন? পারবো বলেই তো বিশ্বাস। আচ্ছা সুদক্ষিণা দেবী, আপনি বলুন তো, বাণীবাবুকে দেখলে খুনি বলে মনে হয়? আপনি জানেন না, পোস্টমর্টম রিপোর্ট হচ্ছে ডক্টর চক্রবর্তী যে রিভলভারের গুলিতে মারা গেছেন তার নম্বর আর আপনার দাদা রিভলভারের গুলির নম্বর এক না। অর্থাৎ এতে মানে এই দাঁড়ায় যে ডক্টর চক্রবর্তী আপনার দাদা রিভলভারের গুলিতে মারা যাননি। তাহলে বুঝতে হবে ডক্টর চক্রবর্তী অন্য কোনো রিভলভারের গুলিতে মারা যান। আমি কিন্তু অবাক হয়ে যাচ্ছি সুদক্ষিণা দেবী, ডক্টর চক্রবর্তীর মৃতদেহের পাশে আপনার দাদার রিভলভারটা পাওয়া গেল কি করে? তার আবার দুটো গুলি খরচ করা হয়েছে, এই যেন একটা হেঁয়ালি। পুলিশ কি বলে? পুলিশ অন্যরকম সন্দেহ করে। তারা বলে ডক্টর চক্রবর্তীর কাছে একটা রিভলভার ছিল, আর বাণীবাবু নাকি সেটাকে কাজে লাগিয়েছে। এদিকে নীলা খবর পাঠিয়েছে ডক্টর চক্রবর্তীর রিভলভার বাড়িতে পাওয়া যাচ্ছে না। আমি কিন্তু পুলিশের সন্দেহ সমর্থন করি না। কেন? তার সহজ কটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে, বাণীবাবুর ডাক শুনে ডক্টর চক্রবর্তী যখন নিচে নেমে আসেন তখন তিনি সঙ্গে করে রিভলভার নিয়ে আসতে যাবেন কেন? হয়তো নিচের ঘরে ছিল। না না, বৈঠকখানাতে এরকম মারাত্মক জিনিস কেউ রাখে না। আর তাছাড়া নীলা জানিয়েছে ডক্টর চক্রবর্তী শোবার ঘরে আলমারির মধ্যে ওই রিভলভার তালাবন্ধ অবস্থায় থাকে। আর সে যদি রিভলভার সঙ্গে নিয়ে নিচে এসে থাকেন তাহলে বুঝতে হবে ডক্টর চক্রবর্তী নিজের বিপদ সম্বন্ধে সচেতন ছিলেন। ডাক্তার চক্রবর্তী রিভলভার পানির সাথে গেল কি করে? পুলিশ মনে করে ঘর থেকে নিচে নেমে আসার পর দুজনেই পরস্পরকে রিভলভার দেখিয়ে ভয় দেখাবার চেষ্টা করে। তারপর বোধহয় একটা হাতাহাতি হয়, হাত থেকে দুজনের রিভলভার পড়ে যায়। তারপর বাণী হাতের কাছে যেটা পায় তাই দিয়ে গুলি করে। কদিন থেকে একটা কথা বলবো ভাবছি, আপনার কাছে কিছু লুকিয়ে রাখা শোভা পায় না। লুকিয়ে রাখতে আপনাকে বলেছে কে? বলে ফেলে। এখান থেকে যেতে মন আমার চাইছে না, কিন্তু সব কথা গুছিয়ে বলবার শক্তিও আমার নেই। এমনি দোটানায় পড়েছি।
ভুলই হয়তো যেতাম, কিন্তু আপনি আবার নতুন করে আমার মনের অতীত স্মৃতিকে জাগিয়ে তুললেন। যতই শুনছি ততই মনে হচ্ছে বাণী দোষী নয়। যে তাকে একবার চিনি, একবার দেখেছি, সেই বুঝবে এ তার দ্বারা একেবারে অসম্ভব। অসম্ভব বলে কোনো কথা আমাদের বিশ্বাস করতে নেই, তবু আমি বিশ্বাস করি না সুদক্ষিণা। মাফ করবেন, হঠাৎ নামটা। না না, তাতে কি, আপনি আমার নাম ধরেই ডাকবেন, খুশি হব। ও, এই বন্ধুত্বের দাবি নিয়ে তুমি আমায় ফাঁকি দিতে চাও? তাই কি? আমি যদি বাণীবাবুকে কষ্টের সৃষ্টি সারিয়ে তোমার হাতে তুলে দিতে পারি, তখন থামলে কেন? তুমি হয়তো আমাকে ফাঁকি দেবে। এই সংসারে আমার নিজের বলতে কেউ নেই, কিছু নেই। তাই বুঝি একজনকে একান্ত করে চেয়েছিলাম, পেয়েও পেলাম না। তার জন্য দুঃখ করি না, তোমায় পেয়েছি তাই বিশ্বাস করে এই বাণীর সব ভার আমি তোমার হাতে তুলে দিচ্ছি। ও যদি সেরে ওঠে, তোমার কাছে কৃতজ্ঞ থাকবো আজীবন। বেশ, তোমার বন্ধুত্বের মর্যাদা রাখবার চেষ্টা করবো। যে ভাঙা চশমাটা পাওয়া গিয়েছিল, এতদিন যেটা আমরা বাণীবাবুর বলেই জানতাম, হ্যাঁ হ্যাঁ, আসলে সেটা হচ্ছে নীলার। সম্প্রতি নীলা স্বীকার করেছে। ও, ইটস এ গুড নিউজ ফর আস। হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, তাহলে আসি। আসুন। ডক্টর সরকার, আজ ডক্টর মুখার্জির সঙ্গে আমায় আবার দেখা করতে হচ্ছে। কেন? বাণীবাবুর কেসটার জন্য একটু পরামর্শ করতে। ও, বাকি Look here, Ghosh. I'm very busy today. Outdoor patient গুলো তুমি আজ অ্যাটেন্ড করো। আচ্ছা স্যার। বাণীবাবু নিজেকে সেই গল্পের সঙ্গে জড়িয়ে ফেলেছে। তাই থেকে কি মনে হয় জানো, যে নিজের ছেলেবেলার দিনগুলোতে আবার ফিরে যেতে চায়? সেই সম্বন্ধে কিছু জানতে পেরেছো? রোগীটি বাস্তবে কি ইন্টারেস্টিং? বড় জটিল কেসে। হ্যাঁ স্যার, একটার সঙ্গে আর একটা এমনভাবে মেলানো যে রোগটা স্থির করা যাচ্ছে না। আমার মনে হচ্ছে the case of extraordinary chronic psychosis. It's almost an incurable disease. অবশ্য এটা অত অ্যাকিউট নয়। আচ্ছা, এই তোমার ওই স্বপ্নটা আমাকে আগাগোড়া বলো তো। জলের উপর ভাসানো এক বিছানা, তাতে শুয়ে আছে বাণী। কে যেন ঘুম পাড়াচ্ছে তাকে, কিন্তু সে যে কে, বাণী তাকে চিনতে পারছে না। আমি স্যার এখানে একটু কথা বলি। এখানে যে বাণীকে ঘুম পাড়াচ্ছে, তিনি শতদোষটার মা হতে পারেন। কারণ বাণী তার মাকে কিছুতেই মনে করতে চায় না। আর এও শুনেছি বাণীবাবুর মা নাকি অ্যাক্সিডেন্টে মারা যান। ও, তাহলে বাণীর মনে মনে বোধ এই বিশ্বাস যে এই অ্যাক্সিডেন্টের সঙ্গে সে নিজে কোনো না কোনো ভাবে জড়িত। আচ্ছা, তোমার ওই জায়গাটা ওই কে যেন বললে হ্রদের জন্য একটি মেয়ে ডুবে মারা গেছে, ও কথা শুনে আমার ভীষণ ভয়। তোরা কেউ করো না মানা, রাত দুপুরে ঘুম ভাঙিয়ে কিছু খাবে চানা। কি ভাবছেন? তুলতুল। কে তুলতুল? আপনি কিচ্ছু বোঝেন না। ভালো নাম ছিল আইভি মিত্র। পিসিমাকে বলতো আন্টি। আর পুতুল বুকে করে কেমন সুন্দর ছড়া কাটতো। দিদিরা তাই চুরি করে পালিয়ে গেল বস।
আপনার তলায় নাতির নামের বাটালো পঞ্চাশ উল্টো সাথে করতে হলো খুব নতুন বাস অবশ্যই করতে নাম খুঁজে খুঁজে পেলাম খুঁজে কি সুন্দর একটা মিল ছিল। শিল্প না, খুনটি ঘর না, না দেওঘর। সুদক্ষিণা আসছে না কেন? সুদক্ষিণা আসছে না কেন? সুদক্ষিণা না, না না, না আপনি বেরিয়ে যান, আপনি বেরিয়ে যান, আপনি বেরিয়ে যান, আপনি বেরিয়ে যান। শুনছো? আমি চললাম, ছুটি, আমার ছুটি। ও তুমি চললে? হ্যাঁ, আমার ছোট ভাই ওই যে কলিয়ারিতে কাজ করে, যার কথা আমি তোমাকে প্রায় বলতাম, আমাকে নিতে এসেছে। আর জানো এমন মজা, আমার মা মা না, না 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 নাকি আমাকে নিতে এসেছেন। ও ও তোমাকে নিতে এসেছেন? আচ্ছা, আবার তুমি কবে আসবে? কি যে বলো তুমি, আমি আর আসবো না, আমি ভালো হয়ে গেছি। ও ভালো হয়ে গেছে? হ্যাঁ, একেবারে ভালো হয়ে গেছি। তুমিও ভালো হয়ে উঠবে, নিশ্চয়ই ভালো হবে। জানো, তোমাকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে। তোমাকে আমি চিঠি লিখবো। হ্যাঁ 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 হ্যাঁ, নিশ্চয়ই লিখবে। আমিও তোমাকে চিঠি লিখবো। আচ্ছা, তোমার ঠিকানা? সে আমি তোমাকে পাঠিয়ে দেব। জানো, আমার সব কথা মনে পড়ে গেছে। সব কথা মনে পড়ে গেছে? হ্যাঁ। ও আচ্ছা, চলি। আমি যাব। আগে ভালো হয়ে ওঠো। আচ্ছা, তুমি এখানে কতদিন আছো? 1.5 বছর। আমি ডিসেম্বরে এসেছো। ডিসেম্বরে এসেছি। এটা কি মাস? আগস্ট। আগস্ট আগস্ট তাহলে আগস্ট, সেপ্টেম্বর। আচ্ছা, চলে যাবার সময় তোমাকে একটা কথা বলে যাই। রোগ হলেই মানুষ মরে যায় না। এই তো আমি ভালো হয়ে উঠলাম, তুমিও ভালো হয়ে উঠবে, নিশ্চয়ই ভালো হবে। আচ্ছা, চলো। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আমার চশমা, চশমা কই? চশমা ছাড়া যে ভাবা যায় না কিছু। তুমি বারে বারে দুধ পাঠায় তো ভুল করে। আচ্ছা, মনোজবাবুর আসল নাম কি বাণিজ্যকে চক্রবর্তী? হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? না, উনি স্যার জিজ্ঞাসা করেন কিনা তাই। ও আচ্ছা, বাণীবাবুর কেসের রিপোর্টগুলো কোথায়? সেটা অফিসের ড্রয়ারে, তা তো দেখা বারণ, অবশ্য পুলিশের তরফ থেকে।
আমি কি আমি তুলতুল? আচ্ছা, আমার বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতায়? না, দেওঘরে। দেওঘরে আপনি বেড়াতে এসেছিলেন, বাড়ি আপনার কলকাতা। ও তুলতুল? আর কাউকে মনে পড়ছে না? আপনার ভাই ডাক্তার চক্রবর্তীকে? ভাই? একদিন আপনার বন্ধুর স্ত্রীর অসুখ হলো, ডাক্তার? ডাক্তার রোগী দেখে চলে গেল। সেই রাতে আপনি পিস্তল পকেটে করে ছুটে ছুটে ডাক্তার চক্রবর্তী বাড়িতে এলেন। মনে পড়ছে না? পড়বে, নিশ্চয়ই মনে পড়বে। ঘরের মধ্যে আপনি আর ডাক্তার চক্রবর্তী, আপনার হাতে রিভলভার। হ্যাঁ হ্যাঁ, আপনার হাতে রিভলভার। ডাক্তার দাস গুপ্ত আসছেন। ওকে ওটা দিন। না নাকি এক্ষুনি আপনাকে শক নিতে যেতে হবে। না না, দিন ওটা। না দেবো না, না দেবো না। বেলাটা উনি কিছুতেই দিচ্ছেন না। আপনি যান, 13 নম্বর পেশেন্টের সেন্সেরিয়াম টেস্টটা নিয়ে নিন। বানিবাবু, হ্যাঁ, বেলাটা আমায় দিন। দিন, আজ যে আপনাকে শক নিতে হবে, দিন। কি হলো, দিন এটা। চলুন। আচ্ছা বাণীবাবু, আপনি গান খুব ভালোবাসেন না? আমার কাছে এর চাইতেও একটা ভালো গান লেখা আছে, দেখবেন? এই দেখুন। চাঁদ ডুবে গেলে রজনী পোহালে। ও আপনি? গায়ে হাত না দিলে হুঁশ হতো না বোধ হয়। নিশ্চয়ই বান্ধবীর কথা ভাবছেন। কথা বলবেন না দিদি? কি বলবো? আহা, জানেন না যেন কি বলতে হয়। বলছি, বান্ধবীটির সঙ্গে গল্প করবার সময় তো পাগলামির বাষ্প মগজে থাকে না, আর যত পাগলামি বুঝি আমাদের বেলায়। কি জানি, হাসপাতাল আমার ঠিক ভালো লাগে না। তা জানি। দেখুন, আপনাকেও আমার ঠিক ভালো লাগে না। আপনার কথাবার্তা কোনো যেন কেমন কেমন ঠিক বুঝতে পারি না। বুঝতে পারবে। কি ব্যাপার? ও কিছু না, 13 নম্বর পেশেন্ট খেয়ালে ঘন্টা বাজাচ্ছিল। ও কি হলো? কিছু না, মনোবিকারের খেয়াল। ও আচ্ছা, বাণীর মনোবিকার হলো কেন? তুমি এমন বোকার বোকা একটা কথা বললে। কেন? আচ্ছা, বাণীকে তুমি ভালোবাসো, এটা নিশ্চয়ই স্বীকার করবে। ঠাট্টা হচ্ছে? না না, ঠাট্টা নয়, আমার কথা জবাব দাও। কি হলো? বুঝেছি, মৌনম সম্মতি লক্ষণম। কিন্তু শ্রীমতী সুদক্ষিণা দেবী, বাণীকে ভালোবাসো এটা জানতে পারলো, নিজে কোনোদিন জানতে পেরেছো কেন তুমি বাণীকে ভালোবাসলে? আর তাছাড়া আরো অনেক ছেলের সঙ্গে আলাপ হয়েছে, কারোর সঙ্গে হয়তো বন্ধুত্ব ঘটেছে। পাগল নাকি? আমাকে বললে? তোমরা অবশ্য তাই ভাবো। মানে? মানে মানে ভূমিবাদ যেমন একটা বিশেষ কারণ আছে, তেমনি হাজার ছেলের মাঝে বাণীকে ভালোবাসায় ঠিক সেই রকম একটা কারণ আছে, যে কারণটা তুমি জানো না। বেশ তো, বুঝিয়ে দাও। দেবো,
তবে উপস্থিত তার চেয়ে জরুরি জিনিস সম্পর্কে তোমায় কিছু বলি, শোনো। হাজার কারণে মনোবিকার ঘটতে পারে, ঠিক কি কারণে বাণীবাবুর মনোবিকার ঘটেছিল তা জানা সহজ নয়। যেমন সহজ নয় জানা হাজার কারণে তুমি ঠিক কি কারণে বাণীবাবুকে ভালোবাসো। বাণীবাবুর মনোবিকারের খবর জানতে গেলে তার বাপ মা আত্মীয় স্বজনের খবর জানা চাই, এবং আরো কত কি। কিন্তু এইসব জেনেও কোনো ফল নাও হতে পারে। নাও হতে পারে? হ্যাঁ, নাও হতে পারে। ধরো বাণীবাবুর জীবনে এমন একটা ঘটনা ঘটেছিল যার সম্বন্ধে বাণীবাবু একেবারেই আছেন। হাসছো যে বড়? মনের ডাক্তার কি চোখের বেলায় অন্ধ? না, মনের ডাক্তারের চোখ অনেকের চেয়ে বেশি তীক্ষ্ণ। বেশি? হ্যাঁ, অনেক বেশি। আমি ভাত কাটা খেয়ে তোমাকে কি জানাতে চাই জানো? না। শোনো, সংসারে মানুষ তন্ময় হয়ে চলে। খাওয়া, বাঁচা, বিয়ে, সন্তান, বাস্তব জীবনে এই চিন্তায় তন্ময়। হঠাৎ সে যখন ভাত কাটা খায় সে থমকে দাঁড়ায়। ধাক্কাটা যখন খুব জোর লাগে তখন তার অবস্থা হয় তোমার বাণীবাবুর মতো। বুঝলে? বুঝলাম। না, বুঝুনি। আমার মনে হয় বাণীবাবু শৈশব জীবনে প্রথম ধাক্কাটা খায়। বুঝেছি। চমৎকার। কে তোমাকে বোকা বলে? ব্যাপারটা এত সহজেই বুঝে ফেলো। তুমি আমায় কি ভাবো বলো তো? বন্ধু। কি রে, তোদের আজ খেতে খেতে হবে না? না, আমাকে ছেড়ে দাও। কেন আমাকে দেখলাম? ভগবান, তুমি বারে বারে দুধ লেগে খেতে। না, আপনাকে নিয়ে আর পারা যায় না। কি দেখছেন এমন করে? উঠুন। কোথায়? আজ কি বার মনে নেই? বুধবার না, শুক্রবার না? আজ বুধবার, আপনার বাদ নেবার দিন। মনে নেই? মনে নেই বললে চলবে কেন? মনে আপনাকে রাখতেই হবে। উঠুন। কিন্তু কিন্তু আমার চশমা। চশমা? চশমা? কিসের চশমা? হ্যাঁ, চশমা না হলে যাই ভাবতে পারি না কিছু। মনের মধ্যে কেমন সব জট পাকিয়ে যায়। যাক, উঠুন, আর দেরি করবেন না। আচ্ছা, কুমুদ শঙ্কর বাবু আজকে ছুটি পেয়েছেন না? হ্যাঁ, আজ বিকেলে তিনি বাড়ি যাবেন। ও, আমি? ভালো হয়ে গেলে আপনিও যাবেন। কোথায়? কেন, বাড়ি। বাড়ি? বাড়ি? কোথায় আমার বাড়ি? কলকাতায় না দেওঘরে? বাড়িতে আমার কি কি আছে? তারা কেউ আসে না কেন? হ্যাঁ হ্যাঁ, সুদক্ষিণা আসে। বেশ মেয়েটি, কি যেন সব বলে। আমাকে আপনি চিনতে পারছেন না? দেওঘরের কথা সব ভুলে গেলেন? আচ্ছা আচ্ছা, বলতে পারেন দেওঘরে আমি কি করছিলাম? হোয়াট আই ওয়াজ ডুইং দেয়ার? দেওঘরে আপনি বেড়াতে এসেছিলেন আপনার বন্ধু পরিবারের সঙ্গে। মনে করুন নীলাকে। নীলা? জানি না। দিব্যেন্দু? কে দিব্যেন্দু? ডাক্তার চক্রবর্তী, আপনার ভাই। আমার ভাই? বলতে হবে কুমুদ শঙ্করকে। আচ্ছা, আমার ভাই আমাকে দেখতে আসে না কেন? জানি না।
ও আপনি বুঝি চশমা হারিয়েছেন? না, হারিয়েছি কিনা ঠিক বলতে পারছি না, তবে কোথায় যেন রেখেছি। হাউ ফানি, ওরা আমাকে বাণীব্রত বলে ডাকে কেন? আচ্ছা ভুল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা মিস দত্ত, আমার নাম তো মনোজ বললেন, কিন্তু আমার ভাইয়ের নাম যেন কি বললেন? নীলা। চুলো যাকে নীলা, ও তো মেয়েদের নাম। না না, আমার ভাইয়ের নাম দিব্যেন্দু চক্রবর্তী। দিব্যেন্দু, বেশ নাম না? खबरदार खबरदार, इसे लूटना आया ना, लूटना आया, खबरदार आगे मत रहो, मैं तो खत्म कर दूंगा, खत्म कर दूंगा। मेरा दिल खाली हो गया, मेरा दिल खाली हो गया, मेरा दिल से लूट ले दिया। मुझे दीवाना बना दिया, मुझे दीवाना बना दिया, आग लग गई मेरे दिल में। अगुन अगुन, दमकल दमकल दमकल, ठंडा, तुम्हें कोई नहीं ले सकेगा मुझसे। ठोकरेর মাথায় ম্যাগনেট আছে, এই বল কিরম ভাবে ঘোরার আমি পারলাম না। খেলা যায় 22টা প্লেয়ার একটা বল নিয়ে কাড়াকাড়ি করলে। औरंगजेब, আমায় ছেড়ে দাও, তোমার ঘরে আমায় আটকে রেখে দিয়ে যাও। আমি তোমার পিতা, তুমি আমায় ছেড়ে দাও। যদি না ছেড়ে দাও, নইলে আই এম সুইসাইড ইউ। ওই শোনো, যদি না ছাড়ো, ওই আমায় ডাকছে মমতাজ, ওই তাজমহলের ঘুলঘুলি দিয়ে ডাকছে। 3 বার বলবো আমায় ছেড়ে দাও, একবার দুবার। আচ্ছা, আমি তোমায় ক্ষমা করলুম। বাণীব্রত সাবকনসিয়াসে অনুভব করলো যে তার মার অ্যাক্সিডেন্টের জন্য সেই দায়ী। সেই দায়ী? হ্যাঁ, যদি এই চিন্তা না আসবে তাহলে সে ভয় পাবে কেন? হ্রদ কথাটার এখানে অবশ্য বাণীব্রত সমস্ত জীবনের প্রতীক। এখন ভেবে দেখো, বাণীব্রত কোন সূত্রে জানতে পারলো যে তার মা তারই জন্য মারা গেছেন, তখনই শুরু হলো তার অবচেতন মনে এই মারাত্মক পাপবোধের চিন্তা। তারপর শুধু দেখতে পেলাম হ্রদের এপার থেকে ওপার পর্যন্ত একটা ব্রিজ, সেই ব্রিজের উপর একটা কুকুর, কুকুরটা আমার ঘাড়ে লাফিয়ে পড়লো। এই পর্যন্ত এই অংশটা আমি তোমার সঙ্গে একেবারে একমত, কিন্তু কুকুরটা আমি ঠিক ধরতে পারছি না। স্যার, কুকুরটা বাস্তবে একটা কুকুর। ও কি কুকুর দেখলে ভয় পায়? তা পায় না, তবে অস্বস্তি বোধ করে। যাক, তোমার দ্বিতীয় স্বপ্নটা কি বল? মাঠের উপর দিয়ে দৌড়তে আরম্ভ করলাম, দূরে একটা বাড়ি দেখতে পেয়ে এগিয়ে গেলাম। বাণীবাবুর কৈশোরে শেষে এলো যৌবন, অন্তরে সে অনুভব করলো যৌবনের প্রথম তাপ, মন চাইলো আশ্রয়, অবশেষে সে আশ্রয় পেল। আচ্ছা, তারপর? একটি মেয়ে এসে দরজা খুলে দিল, হেসে আমায় বলল, এত দেরি হলো? আমিও হাসলাম। আমার মনে হয় স্যার, এই মেয়েটি আনলো বাণীবাবুর জীবনে প্রথম প্রেম। বাস্তবে স্যার মনে হয় এই মেয়েই নীলা। নীলা? নীলা মানে তুমি ডক্টর চক্রবর্তীর স্ত্রীর কথা বলছো? হ্যাঁ স্যার, নীলা তখন কুমারী ছিল। আচ্ছা, তারপর? চা নিয়ে এসে দুজনে বসে চা খাচ্ছি, হঠাৎ দেখি কড়ি কাছ থেকে দড়ি ঝুলছে। নীলার সঙ্গে বাণীর ঘনিষ্ঠতা বৃদ্ধি পেলে
বাণীব্রত আবিষ্কার করলো নীলা আর একজনের লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। লোকটিকে বাণীবাবু মনে করতে চায় না। আমার মনে হয় বাণীবাবু ডাক্তার চক্রবর্তীকে কোনো দিনই বেশি পছন্দ করতেন না। দেখি দেখি ফাইলটা দেখি। দড়িটা গলায় জড়িয়ে দিল। আমি ভয় পেয়ে পুলিশ পুলিশ বলে চিৎকার করে পালাতে লাগলাম। দড়ি দড়ি মানে গোপন ষড়যন্ত্র, আর এই ষড়যন্ত্র করে বাণীবাবুকে হত্যা করার চেষ্টা করা হয়। নয়তো ডক্টর চক্রবর্তী নিজের গুলিতে কি করে আহত হন? তাহলে গোপন ষড়যন্ত্র আর হত্যা করবার বিষয়ে তুমি দৃঢ় সংকল্প। তাহলে মোটামুটি স্বপ্ন থেকে এই দাঁড়ায় যে বাণী ছেলেবেলায় কোনো কারণে একটা ভীষণ রকমের আঘাত পায়। কেমন? আচ্ছা, যৌবনে নীলাকে ভালোবেসেও সে শেষ অবধি তাকে হারাতে হয়। আচ্ছা, সুদক্ষিণাকে একান্ত ভাবে পেয়েও তাকে পাওয়া হলো না, আর নীলা আর সুদক্ষিণাকে যাতে ও না পায় তারই জন্যে ওর বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র কেউ করেছে। That's all about in a nutshell. স্পষ্ট দেখে গেল। আচ্ছা, আমি এখন আসি। তুমি আসবে? হ্যাঁ, আমার ট্রেন ধরতে হবে। আচ্ছা, গেলে হতো না? বুঝতে তো পারছেন আমি একা, তাছাড়া ডক্টর গুপ্ত নেই। ও আচ্ছা, তো দেখো, তুমি ট্রিটমেন্ট যা করছো আমার মতে সেটা ঠিক। ইউ গো অন উইথ দ্য ট্রিটমেন্ট। আচ্ছা, বাই বাই। চাঁদ ডুবে গেলে রজনী পোহালে হায়, নূর দেওয়া ফুল ম্লান হয়ে ধীরে, কথা দাও তবু, কথা দাও তবু, যাবে না ভুলে চোখটা যে ধীরে ধীরে দেখছে। এত শিগগির আসুন। কিরে কালীচরণ, 32 নম্বর কেবিনে বাবুকে পাওয়া যাচ্ছে না। সে কি বানিয়েও? কতক্ষণ তাকে পাওয়া যাচ্ছে না? ঠিক তো বলতে পারছেন। ঠিক আছে, জোরের বাড়ি হয়ে আমি যাচ্ছি। আমি যাবো। বেশ, চলো। যত সব ইরেসপন্সিবল অপরাধ নিয়ে আমার কাজ। কাল সকালে এদের সব দূর করে তাড়িয়ে দেবে। তাহলে পুলিশে কি একটা তার পাঠাবো স্যার?
তার পাঠাবার আগে আমাদের নিজেদের একবার চেষ্টা করে দেখা উচিত। কিছু খবর পেলেন স্যার? না স্যার, আমি বোধহয় বাণীবাবুকে দেখেছি। কোথায় দেখেছি? সন্ধ্যাবেলা আমি যখন ফিরে আসছিলাম, জয়া দত্তের সঙ্গে বাণীবাবুর মতো একজনকে চলে যেতে দেখলাম। আমার মনে হয় এই ভদ্রলোক কি বাণীবাবু। এতক্ষণ বলনি কেন? জয়া দত্তকে পাওয়া যাচ্ছে না, তার বাড়িও বন্ধ। ডক্টর সরকার, আপনি এক্ষুনি স্টেশনে চলে যান। হরিচরণ, তুমি কুকুর আর আমার বন্দুকটা গাইতে দিয়ে দাও। হ্যাঁ প্রণাম, তুমি আমার সঙ্গে চলো। আমি যাবো। না না, তুমি যেও না। না প্রণাম, ওকে আসতে দাও। ওই যে বাড়িখানা দেখছেন, ওটা হচ্ছে প্রসাদ রায়ের কাঠগোলা। ওদের কাছ থেকে খবর নিয়ে যদি কিছু বলতে পারেন। ডোরা ইজ রিয়েলি স্ট্রেঞ্জ, কিন্তু বাণী পালালো কেন? সুরক্ষী না, তুমি বসো, আমি দেখছি। পালিয়ে যাওয়াই যার স্বভাব, তাকে আমি ধরে রাখবো কি করে? কিন্তু এও তো হতে পারে তোরা এই পানিকে নিয়ে পালিয়েছে। তাই যদি হয়, বাণীরা যাবে কেন? আমি তো বাণী কেউ নই। না না না, বুঝি পাগল 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 তো হয়েছে কি? তোর স্তুতি দিতে এবার বুঝতে পারছো? যা ভেবেছিলাম স্যার, কাছে একটা ডাক বাংলো আছে, ওরা মনে হয় সেই দিকেই গেছে। স্ট্রেঞ্জ। কাঠগোলার লোকেরা সন্ধ্যেবেলা ফেরবার সময় ওরা নাকি একটি মেয়ে আর দুটি লোককে ওই দিকেই যেতে দেখেছে। ওরা এখন সেই কথাই বলা বলি করছিল। তাই নাকি? হ্যাঁ, চলো। স্যার, আপনারা একটু বসুন, আমি আর কালীচরণ দেখছি। একটু কালীচরণ। নিশ্চয়ই সন্ধান পেয়েছ, নইলে এরকম করে ডাকে না।
আপনার মা তাহলে অ্যাক্সিডেন্টে মারা যান? আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু, হ্যাঁ, এর জন্য কি আমি দায়ী? না না, তা কখনো বলা যায় না। অথচ মজা এই, আজীবনে আপনি জানেন যে আপনার মার মৃত্যুর জন্য আপনিই দায়ী। আসলে আপনি মৃত্যু। আজ থেকে আপনাকে বুঝতে হবে যে আপনার এতে কোনো দোষ নেই। এই সমস্ত ভুল একেবারে ভুল। আমার সব মনে পড়ছে, কিন্তু বড্ড দুর্বল লাগছে। দুর্বল লাগছে? না না, এক গ্লাস গরম দুধ। বাবু, আপনি একটু বিশ্রাম করুন, আমি আসছি। হ্যাঁ, ভেরি সরি প্রণাম। হ্যাঁ, বাণীর খবর কি? আপনার জন্য মিস্টার ঝা অফিসে অপেক্ষা করছেন। আপনি তো একটু বাণীবাবুর কাছে যান, আমি এখানে আসছি। সব শুনলাম প্রণব বাবু। হ্যাঁ, আই এম ভেরি সরি মিস্টার ঝা, ডোরাকে বাঁচানো গেল না। পোথল। হ্যাঁ, বাণীবাবুর খবর কি? বাণীবাবু, হ্যাঁ, আপনি আসুন আমার সঙ্গে। আসুন। আপনি বিশ্বাস করুন ডাক্তারবাবু, মারেনি। আচ্ছা, নীলার আত্মীয় স্বজনের মধ্যে কে কে ছিল? তা আত্মীয় স্বজনের মধ্যে ছিল তারা তারপর তারপর নীলার সঙ্গে কয়েকদিন ঘনিষ্ঠভাবে মেলামেশা করবার পর নীলা আমাকে একদিন বিয়ে করতে চায়। তারপর যতবারই আমি বিয়ের কথা ভেবেছি, অস্বস্তি আর ভয়ে আমার সর্বাঙ্গ ঝিমঝিম করতে থাকে। কিছুদিন পরে আমার কথাবার্তা, ভাব ভাবের মধ্যে পরিবর্তন দেখা যায়। আমি শেষকালে দিব্যেন্দুর হাতে ধরা পড়ে গেলাম। কিরে, নীলার বাড়ি যাবি না? না। সে কিরে? তুই যা, বলবি যে আমার শরীরটা, না না, যা একটা কিছু বলে দিস। তা না হয় বললাম, কিন্তু তোর বিয়ে রাজ্যে পাকা কথা। তুই না গেলে নীলা কি ভাববে বল দেখিনি? ভাববে? হ্যাঁ রে দেবু, আমিও ঠিক সেই কথাই ভাবছি। আচ্ছা দেবু, তুই তো ডাক্তার, আমাকে তো ভালো করে দেখ না। কিছু হয়, রোগ হয়েছে তোর মনে। আচ্ছা বাণী, আমি কদিন ধরে লক্ষ্য করছি নীলার সঙ্গে বিয়ের কথা পর থেকে তুই যেন কিরকম হয়ে গেছিস। কি ব্যাপার বলতো? হ্যাঁ, তুই ঠিক বলেছিস দেবু। নীলার সঙ্গে বিয়ের কথা শোনার পর থেকে আমার জন্য কেমন ভয় ভয় করছে। তুই একটু বুঝিয়ে বলিস, ও যেন কিছুদিন অপেক্ষা করে। আচ্ছা আচ্ছা, আমি বুঝিয়ে বলবো এখন। আর তাহলে আমি এখন চলি। দেবু, আবার কবে আসবি? 2 শতকের মধ্যে।
7 দিন হয়ে গেল, দিব্যেন তো আছে না। প্রতারক, শয়তান, বিশ্বাসঘাতক, দরকার ছিল আমার সাথে কি দোষ করে? পাগল, তোমার মতো একটা উৎপাত পাগলকে আমি ভালোবাসতে পারি না। তুমি তো তোমার মাকে হত্যা করেছো। চুপচাপ বসে আছিস? না, শরীর মন দুই খারাপ, কিছু ভালো লাগছে না। আরে সেই জন্যই তো ডাকা। হ্যাঁ শোন, আমরা কাল সবাই দেওঘরে যাচ্ছি, তুই চল না, তোর শরীর মন দিয়ে ভালো হবে। আর আমার সেই বোন সুদক্ষিণা, সেও মনে হয় পুত্রী যাবে। যাব। এইখানে সুদক্ষিণার সঙ্গে আমার প্রথম পরিচয় হয়। তার প্রতি আমি আকৃষ্ট হয়ে পড়ি। তার সহানুভূতি আমাকে মুগ্ধ করে। এমনকি আমাদের বিয়ে থাকার কথাবার্তাও সব ঠিক হয়ে গিয়েছিল। তারপর একদিন হঠাৎ সুদক্ষিণার বৌদি অসুস্থ হয়ে পড়ে। ডাক্তারও আমাকে দেখে গম্ভীর হয়ে গেল। কোনো কথা না বলেই সে চলে গেল। দেবু চলে গেল, কিন্তু আমার শান্তি কেড়ে নিয়ে চলে গেল। দারুণ দুশ্চিন্তায় আমি ছটফট করতে লাগলাম। আমার কি বলে মনে হতে লাগলো, দেবু আমার পরম শত্রু। ও যদি সুদক্ষিণাকে সব কথা বলে দেয়, যদি বলে যে আমার মধ্যে পাগলামির বীজ লুকিয়ে আছে, এই সব কথা শুনলে সুদক্ষিণা নিশ্চয়ই আমাকে আর বিয়ে করতে চাইবে না। এই সমস্ত নানা রকম ভেবে আমার খালি মনে হতে লাগলো যে এখন আমার যা আছে ঠিক পর মুহূর্তে হয়তো আর কিছুই থাকবে না। সেই জন্য সেই রাত্রেই আমি বাড়ি থেকে বেরিয়ে পড়ি, দেবুর বাড়িতে যাই। সুদক্ষিণাকে আমি ভালোবাসি, তাকে নিয়ে আমি ঘর বাঁধবো ঠিক করেছি। ঘর বাঁধবার স্বপ্ন এখনো তোমার আছে? কেন কেন থাকবে না? কি নেই আমার? শিক্ষা, দীক্ষা, অর্থ, স্বাস্থ্য। বাহ, নিজের সম্বন্ধে যদি এত উঁচু ধারণা, তাহলে আমার কাছে এসেছে কেন? কেন এসেছি? আমি তোমাকে বিশ্বাস করতে পারি না। তুমি আমাকে কথা দাও, সুদক্ষিণার বাড়িতে তুমি আর যাবে না, আর আমার সম্বন্ধে কোনো প্রশ্ন তাকে করতে পারবে না। মাথা খারাপ না? তাও কি কোনো হয়? না দেবো, আমার জীবনটাকে তুমি নষ্ট করে দিও না। তুমি যা চাও, অর্থ, সম্পত্তি, আমি তোমাকে সব দেব। সম্পত্তি? আমি ভাবছি তোমাকে পাগল প্রমাণিত করে সম্পত্তি তো বটেই, তার সঙ্গে সুদক্ষিণাকেও দেবো।
তারপর অন্ধকারে কে যেন এসে কুয়োর পাশে দাঁড়ালো। তারপরে কি যেন একটা কুয়োর মধ্যে ফেলে দিয়ে তারপরে ঘরের দিকে চলে গেল। তবে তিনি একজন মহিলা। মিস্টার ঝা, আপনি আর দেরি করবেন না, এখনই গিয়ে ওই কুয়োটা সার্চ করার বন্দোবস্ত করুন। আমার মনে হয় মীরাই তার স্বামীকে হত্যা করেছে, আর আমার বিশ্বাস এখন ওই রিভলভারটা বোধহয় কুয়োতেই লুকানো রয়েছে। উইল ইউ অ্যালাউ মি মিস্টার ঝা টু অ্যাকম্পানি ইউ? নিশ্চয়ই, আসুন। তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। সুদক্ষিণা, ভাবছিলাম তুমি যদি না আসতে। না এলে হয়তো আমাকে সারা জীবনই বদ্ধ পাগল হয়ে থাকতে হতো। সুদক্ষিণা, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। দুজনেই কৃতজ্ঞ প্রণববাবুর কাছে। কৃতজ্ঞতা তাকে জানে। প্রণববাবু, উনি তো এইমাত্র চলে গেলেন। তুমি আমায় না বলে চলে এলে যে? ভাবছি তোমার বন্ধুত্বের শেষ রক্ষে হবে কিনা। দেখো, ডাক্তারের দক্ষিণা দিতে যেন ভুলো না। যার কিছু নেই সে দক্ষিণা দেবে কোথায় প্রণব? যদিও আমি সুদক্ষিণা। আমি মন নিয়ে দোকান করি সুদক্ষিণা, জানি সকলে আমায় ফাঁকি দেয়। ডক্টর গুপ্ত, আমি এক্ষুনি আসছি, তুমি দাঁড়াও। কি খবর স্যার? নীলা তার স্টেটমেন্টে স্বীকার করেছে ডক্টর চক্রবর্তীকে সেই গুলি করেছে। মিস্টার ঝা বাণী রিলিজ অর্ডারের জন্য গিয়েছে। তুমি সুদক্ষিণাকে তৈরি হয়ে থাকতে বলো, আমি এক্ষুনি গিয়ে বাণীকে পাঠিয়ে দিচ্ছি। চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? শুনলে তো সময় নেই। মা, তা কি করে হয়? তোমার এখনই যা কি করে হবে? মা, আইন তো আর স্নেহ মমতা মানবে না, আর তাছাড়া একদিন তোকে যেতেই হবে। ও তা তো বটে, তোর বড্ড মায়া পড়ে গেছিস না, তাই। চলো মা, আবার দেরি হয়ে গেল। থাক মা, থাক, বেঁচে থাক। জানি না
তোমার সঙ্গে আর দেখা হবে কিনা। মনের সব ইচ্ছে তো পূর্ণ হয় না, তা আমি জানি। তবুও মন যা চায় তা না পেলে যাক, আমি আশীর্বাদ করছি মা, তুমি সুখী হও। আমি এসে আপনাদের শুধু দুঃখই দিয়ে দিলাম মা। না না মা, সে কি কথা। চলো মা, তোমার আবার দেরি হয়ে যাচ্ছে। খোকা, ও খোকা। আমি বাইরে মা। চলো। বাবু, আপনার ঋণ আমি জীবনে কখনো শোধ করতে পারবো না। না না, ওসব কিছু নয় বাণীবাবু, আপনাদের নবজীবনে আমার শুভেচ্ছা রইল। বাণী, মাকে প্রণাম করে এসো। একটা কথা জিজ্ঞাসা করবো? বলো। ডোরা বাণীকে নিয়ে পালিয়ে গেছিল কেন? ঠিক সেই কারণে, যে কারণে তুমি বাণীকে নিয়ে চলে যাচ্ছ। ভালোবেসে মানুষ যখন প্রেমাস্পদকে না পায়, তখন হয় সে তাকে, আর না হয় সে নিজেকে ধ্বংস করতে চায়। আশা করি তুমি নিজেকে ধ্বংস করতে চাইবে না। বোধ হয় না, আর হলেও তুমি তা জানতে পারবে না। ওহ, দেরি হয়ে যাচ্ছে, উঠে পড়ো।